হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি ত্রিকোণমিতিকের অনুশীলনী 9.1 অর্থাৎ এখানে 6 থেকে যে 10 অঙ্কগুলো আছে, এখানে বেশ অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো ইনশাআল্লাহ আমি তোমাদের সলভ করে দিব। আর এই লেকচারটা আজকে হচ্ছে লেকচার 3। আর যারা এখনো লেকচার 1 2 দেখো নাই, তোমরা সেটা দেখে আসো, যাতে আজকে এই ভিডিওটা এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবং আরেকটা কথা বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, আগে বলেছি হয়তো বা আগের ভিডিওতে, যে তারা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্কগুলোর মধ্যে কোন সময়ে কোন সূত্রটা ইউজ করবে সেটা বুঝতে পারে না, ঠিক আছে? সো আমি আজকে এই ভিডিওতে দেখাই দিব অঙ্ক করার সময় যে আসলে আমি কি ভেবে, কি অ্যাজাম্পশন করে আসলে কোন সূত্র ইউজ করছি। সো আশা করি তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমার এখানে কোনো সমস্যা হবে না এবং ভালো করে বুঝতে পারবে আশা করি। সো চলো আমাদের আজকে চলে যাই ভিডিওতে। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কের ক নাম্বারটা সলভ করব। তুমি একটু খেয়াল করো এখানে কি বলা আছে। এখানে বলছে যে 1/sec² 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু 1। সো এটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের LHS এটা, মানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড আসলে কি? 1/sec² প্লাস 1/cos², তাই না? আচ্ছা, তুমি তো জানো 1/sec মানে কি? cos, তাই না? তাহলে 1/sec² মানে কি হবে? cos² হবে। তো cos² লিখতে পারো তুমি। তো সূত্র, আরেকটা কথা বলি, এই ত্রিকোণমিতিকের ক্ষেত্রে কিন্তু তোমার সূত্র ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? তুমি যাই পাবা সূত্র মুখস্থ রাখতেই হবে। সূত্রগুলো ভালো করে তোমরা জব্দ করো, রপ্ত করতে ভালো করে, ঠিক আছে? যদি তুমি সূত্র না পড়ো তাহলে কিছু করতে পারবে না। আচ্ছা, 1/cos² মানে কি? sin² হবে। তাহলে তুমি এটা পড়ছো যে sin² প্লাস cos² মানে হচ্ছে কি 1, এটা তুমি পড়ছো না? sin² থিটা প্লাস cos² থিটা মানে 1, তাহলে 1 হয়ে যাবে। তো এটা আমার কি RHS হয়েছে না? বলতো এই যে সমান হয়ে গেছে, তো তাহলে কি বলতে পারবে কি আমার দেখানো হয়েছে বা প্রমাণিত, যা বলো তাই হবে, ঠিক আছে? শোধ বলতে পারো, দেখানো হয়েছে, ঠিক আছে? এবার আসো আমরা নেক্সট অঙ্কে যাই। যদি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমার এখানে কোনো সমস্যা হবে না এবং ভালো করে বুঝতে পারবে আশা করি। সো চলো আমাদের আজকে চলে যাই ভিডিওতে। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কের ক নাম্বারটা সলভ করব। তুমি একটু খেয়াল করো এখানে কি বলা আছে। এখানে বলছে যে 1/sec² 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু 1। সো এটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের LHS এটা, মানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড আসলে কি? 1/sec² প্লাস 1/cos², তাই না? আচ্ছা, তুমি তো জানো 1/sec মানে কি? cos, তাই না? তাহলে 1/sec² মানে কি হবে? cos² হবে। তো cos² লিখতে পারো তুমি। তো সূত্র, আরেকটা কথা বলি, এই ত্রিকোণমিতিকের ক্ষেত্রে কিন্তু তোমার সূত্র ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? তুমি যাই পাবা সূত্র মুখস্থ রাখতেই হবে। সূত্রগুলো ভালো করে তোমরা জব্দ করো, রপ্ত করতে ভালো করে, ঠিক আছে? যদি তুমি সূত্র না পড়ো তাহলে কিছু করতে পারবে না। আচ্ছা, 1/cos² মানে কি? sin² হবে। তাহলে তুমি এটা পড়ছো যে sin² প্লাস cos² মানে হচ্ছে কি 1, এটা তুমি পড়ছো না? sin² থিটা প্লাস cos² থিটা মানে 1, তাহলে 1 হয়ে যাবে। তো এটা আমার কি RHS হয়েছে না? বলতো এই যে সমান হয়ে গেছে, তো তাহলে কি বলতে পারবে কি আমার দেখানো হয়েছে বা প্রমাণিত, যা বলো তাই হবে, ঠিক আছে? শোধ বলতে পারো, দেখানো হয়েছে, ঠিক আছে? এবার আসো আমরা নেক্সট অঙ্কে যাই। সো এইটাও সেম, এটার মতোই একদম ইজি। তুমি এখানে জাস্ট, এটা হচ্ছে LHS। LHS মানে কি? এটা যে 1/cosec LHS 1/cos² আর মাইনাস 1/cot²। তাহলে এখানে আমরা 1/cos² কে লিখতে পারি কি? sec² লিখতে পারি। আর 1/cot মানে কি? tan, তো 1/cot² মানে কি? -tan² এখানে হবে, -tan² হবে। তাহলে তুমি এই সূত্র পড়ছো যে tan² sec² থিটা মাইনাস tan² থিটা মানে হচ্ছে 1, এটাও পড়ছো। তাহলে এখানে কি আছে? এটা 1 করতে পারবা। sec² মাইনাস tan² মানে 1। সো এটা কি প্রমাণিত হয়ে গেল না? সো এটা কি প্রুভড, ঠিক আছে? বা শো বলতে পারো, যা এটা বলে। আচ্ছা, গ নাম্বার দেখো। এখানে 1/sin² মাইনাস 1/tan² মানে হচ্ছে 1, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা যদি আমাকে প্রমাণ করতেই বলা হয়েছে যেহেতু, আচ্ছা এবার কি করবা বলো? এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আসলে কি? 1/sin²
মাইনাস 1/10² a, ঠিক আছে। সো এখানে যেটা হবে 1/sin² মানে কি, 1/sin মানে হচ্ছে কোসেক, তুমি জানো, তাহলে কোসেক স্কয়ার a হবে এখানে, মাইনাস কি 1/10 মানে কট, তাহলে কট স্কয়ার a হবে। তাহলে তুমি এই সূত্রটা পড়ছো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মানে কি 1, তাহলে এটা মান কি হবে 1, এর হচ্ছে কি RHS। সো কি আমাদের এটা অল দেখানো হয়ে গেছে, তাই না? সো নেক্সট অঙ্কটা দেখি আমরা, কি এটা হচ্ছে 7 এর ক নাম্বারটা দেখি আমরা। তো 7 এর ক নাম্বারটার মধ্যে কি বলা হয়েছে বলো তো? এখানে বলছে সাইন এ ডিভাইড বাই কোসেক এ কজ এ ডিভাইড বাই সেক এ। আচ্ছা, এটা আমরা লেফট হ্যান্ড সাইডটা কি লিখি লিখি আগে দেখো। লেফট হ্যান্ড সাইড সাইন এ বাই কোসেক এ, এটা ইজি, একটু তুমি চিন্তা করলেই হয়ে যাবে, বেশি একদম সহজ, তুমি চিন্তা করো একটু জাস্ট, কজ এ বাই সেক এ, ঠিক আছে। আচ্ছা, আমরা চেষ্টা করব সবগুলোকে সাইন অথবা কজ এ নেওয়ার, ঠিক আছে। তাহলে চিন্তা করো, এখানে আমরা যদি সাইন এ লিখি আর নিচে কুসেকে কি লিখতে পারি কিনা 1/sin এ লিখতে পারি, তাই না? 1/sin এ লিখলাম, ঠিক আছে। এবার আমরা প্লাস দিলাম, এবার কজ এ লিখলাম, উপরে যেটা ছিল এটাই। এখানে সেকের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/cos এ, তাই না? আচ্ছা, এবার তোমাকে আমি বলছিলাম যে যদি a ডিভাইড বাই ধরো b/c আছে, তাহলে কি এইটাকে ভাগ করা হয়েছে এটা দ্বারা, তাহলে এখানে কি এটাকে লেখা যায় a ডিভাইড মানে ভাগ চিহ্ন দিবা b/c, তাহলে এখানে কি লেখা যায় a লিখে সেটা গুণ দিলে উপরে যাবে c, নিচে আসবে উপরে b, এটাই তো, তাই না? যদি এমন হয় a বাই b আর c বাই d হয়, তাহলে হয়েছে কি এইটাকে এই সবটা দ্বারা ভাগ করা, তাহলে কি হবে a বাই b ডিভাইড বাই c বাই d। তাহলে এটাকে আমরা লিখি কি তোমার a বাই b ইন্টু d বাই c লিখি। তাহলে এবার চিন্তা করে, এখানে সেম আমাদের এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটা, এটা অনেকটা এটা কিন্তু আমাদের এই ফর্মে পড়ছে, তাই না? এখানে উপরে একটা আছে, নিচে দুইটা একটা ভগ্নাংশকার আছে, তাহলে কি হবে এটা লিখে সেটা গুণ দিয়ে উল্টে দিলেই হবে। তাহলে এখানে দেখো সাইনে লিখলাম, গুণ দিব, উপরে সাইনে চলে যাবে, নিচে ওয়ান আসবে, সেম ভাবে প্লাস কজে লিখলাম, গুণ দিয়ে উপরে কজে চলে যাবে, নিচে ওয়ান চলে আসবে এখানে, তাহলে ওয়ান। তাহলে এখানে কি আসবে বলতো, আনসারটা কি আসবে? এখানে সাইন স্কয়ারে হবে, আর ওয়ান তো ডিভাইড বাই কিছু হবে না, মানে ওয়ান ভাগ করলে তো একই থাকবে। তো সাইন স্কয়ারে প্লাস এই যে কজ ইন্টু কজে, কজে ইন্টু কজে মানে কজ স্কয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটার মান কত? এটার মান হচ্ছে ওয়ান হবে, তাহলে এটা সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারের মান কত? ওয়ান না? তাহলে কি আমরা কি রাইট হ্যান্ড সাইডটা পাইছি কিনা বলতো? তাহলে কি আমরা এটা দেখাতে পারছি। সো ইজি এই অঙ্কগুলো। চলো আমরা নেক্সট অঙ্কতে যাই, 7 এর খ নাম্বারটা। সো এটাও সেম আগেরটার মতোই, জাস্ট এখানে sec 10 এর আর কি। আচ্ছা, এবার আমরা চিন্তা করব যে এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a হলে কিন্তু 1 আসে, তো আমরা আসলে এরকম ওইরকম বানানোর চেষ্টা করবো আর কি, বুঝছো? তাহলে এই cos কে আমরা কি করব 1/sec লিখবো, আর cot কে আমরা 1/10 লিখবো, আমরা যেহেতু জানি এটাই। তা লেখার পরেও সেম ভাবে করলে আমাদের মিলে যাবে, একটু খেয়াল করো, করি আমরা। তাহলে এখানে সেইটা ধরো লেফট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড, এই কি লেফট হ্যান্ড সাইড দাঁড়ি করে ফেলি আমরা, তাহলে কি হবে? হৃদয়ের কি হবে, এখানে সেকে থাকবে, আর কজের পরিবর্তে লিখবো আমরা 1/সেকে, মাইনাস দিবা, তারপর টেনে লিখবা, যেখানে যেটা আছে এটাই, কোনো চেঞ্জ করলাম না। আর এই কটেকে আমরা 1/10 লিখবো। এবার খেয়াল করো, সেম আগেরটার মতো কি হবে, এখানে সেকে হবে ইনটু দিয়ে সেকে ডিভাইড বাই 1, এখানে উল্টাই গেছে, ঠিক আছে, মাইনাস টেনে ইনটু টেনে ডিভাইড বাই 1, এখানে উল্টাই গেছে, টেনে ডিভাইড বাই 1 হয়ে যাবে, এই যে এটা উল্টে গেছে, হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করো sec স্কয়ারে হয়ে যাবে না বলো, মাইনাস কি 10 ইনটু 10 10 স্কয়ারে হয়ে গেছে। তো এটা তো ডাইরেক্ট একটা সূত্রই, এর মান কত 1 তুমি জানো। তাহলে কি আমরা রাইট হ্যান্ড সাইডটা পাইছি? এটা কি রাইট হ্যান্ড সাইড না? এই যে রাইট হ্যান্ড সাইড 1, তাহলে পেয়ে গেছি, মানে কি আমরা আমাদের কিন্তু এটা দেখাতে পারছি, শেষ। তাহলে নেক্সট অঙ্কতে আমরা চলি, দেখি গ নাম্বারটা কি আছে এখানে। তো এখানে গত বছর 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এর মান যে 1, এটা আমাকে দেখাতে বলছে, ঠিক আছে। তো চলো আমরা করি, এখানে আমাদের ইজি বিষয়টা আসলে, এখানে জাস্ট কোসেক কে যদি আমরা 1/sin কোসেক স্কয়ার কে যদি আমরা জাস্ট 1/sin স্কয়ার লিখি,
এন্ড দেন হচ্ছে ক্যালকুলেশন করলে দেখো সুন্দর করে মিলে যাবে। সো চলো আমরা এইগুলো করে ফেলি খুব তাড়াতাড়ি। আচ্ছা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা তাহলে কি হবে জানো, এখানে 1/1 প্লাস সাইন স্কয়ার এ, ওকে আমি চেঞ্জ করলাম না, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে, সমস্যা নেই, বাট আমি কোসেকটাকে আসলে 1/sin লিখতে চাচ্ছি। তুমি চাইলে সাইনকে 1/cosec লিখেও কিন্তু করলে আনসারে কি আসবে। তাহলে এখানে কোসেকের পরিবর্তে লিখবো কি 1/sin স্কয়ার লিখবো, কোসেক স্কয়ারের পরিবর্তে। ওকে, এবার সমান দাও, এটা কোনো চেঞ্জ হইতেছে না, 1 প্লাস সাইন স্কয়ার এ থাকতেছে প্লাস এখানে 1 ডিভাইডেড বাই এখানে সাইন স্কয়ার এ এখানে কি হবে, সাইন স্কয়ার এ প্লাস 1 হবে, ঠিক আছে? এই যে লসাগু করে যোগ করলাম, লসাগু হচ্ছে কি সাইন স্কয়ার এ, আর এখানে যোগ করলে কি হবে, 1 এর সাথে গুণ হয়ে যাবে সাইন স্কয়ার এ, আর এখানে সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ই আসবে। সো এগুলো তো বেসিক পার্ট, এগুলো তোমরা জানো আশা করি। সো চলো এবার 1/1 প্লাস সাইন স্কয়ার এ লিখবো আমরা, তারপর প্লাস দিয়ে এখানে 1 দিয়ে এই যে এটার মতো 1 কি কি আছে, এই সবটা দ্বারা ভাগ আছে না, তাহলে কি করবো, গুণ দিয়ে জাস্ট উঠে দেবো, সাইন স্কয়ার এর উপরে আসবে, আর নিচে তোমার কি সাইন স্কয়ার এ প্লাস 1 থাকবে। এবার একটু খেয়াল করো, আচ্ছা আমরা একটু এই পাশে লিখলি হয়, একটু খেয়াল করো, এখানে 1/1 প্লাস সাইন স্কয়ার এ আছে, প্লাস দিবা, তো 1 এর সাথে গুণ করলে তো এইটাই থাকবে, তাই না? এখানে সাইন স্কয়ার এ ছিল, তাহলে কি হবে, এখানে সাইন স্কয়ার এই থাকবে উপরে, আর নিচে কি আছে, সাইন স্কয়ার এ প্লাস 1। আচ্ছা এটাকে 1 প্লাস সাইন স্কয়ার এ লিখি একই কথা, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ লিখে একই তো, তাহলে দুইটা লসাগু, দুইটা তো হর সমান একই রকম, তাহলে লসাগু তো এইটাই হচ্ছে, তাই না? তো এটা লসাগু, তো 1 প্লাস সাইন স্কয়ার এ হচ্ছে আমাদের এটা লসাগু। তাহলে যদি এটা দ্বারা আবার এটাকে ভাগ করে 1 আসবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 ই, প্লাস এটা এটা দ্বারা হচ্ছে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 1 আসবে, 1 এর সাথে সাইন স্কয়ার গুণ করলে সাইন স্কয়ার এ। আচ্ছা এবার দেখো আমাদের লব এবং হর দুটাই কিন্তু সমান, আর সমান হলে কি উত্তর অবশ্যই 1 হবে। তো উত্তর কি হবে, উত্তর আসবে, যে কাটাকাটি হয় কি হবে, উত্তর 1 আসবে। তাহলে কি এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান কিনা বলো তো? তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আর এইচ এস, আমরা কি দেখাতে পারছি? ইয়েস আমরা পারছি। আচ্ছা এবার হচ্ছে নেক্সট অঙ্কে চলে যাই আমরা, এইটা হচ্ছে 8 নাম্বার অঙ্কটা। আচ্ছা এখানে কি বলছে একটু দেখো তো, 8-এর কোন নাম্বার অঙ্ক এটা? তো এটার মধ্যে বলছে 10 a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস 10 ইজ ইকুয়াল টু sec a cosec a প্লাস 1। আচ্ছা একটু খেয়াল করো আমার উত্তরের দিকে, আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে একটু খেয়াল করো, আর এইচ এর দিকে, এখানে sec a আছে cosec a আছে। আচ্ছা sec এর জন্য কি, sec a মানে কি 1 বাই cos a না, 1 বাই cos a, আর cosec a মানে কি 1 বাই sin a, তাই না? আচ্ছা আমরা একটু চিন্তার চেষ্টা করবো যে যে আমাদের যে টেন এ কটে আছে এগুলোকে হচ্ছে সাইন কজে মানে সাইন কটে হচ্ছে কনভার্ট করে ফেলার, হ্যাঁ? তাহলে হয় কি নেক্সট একটু সহজ হয়ে যাবে, একটু খেয়াল করো তুমি, এইটা একটু জাস্ট একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। আচ্ছা এবার হচ্ছে আমরা অঙ্কটা করা শুরু করি। আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, আর এল এইচ এস এতটুকু, তাহলে এটাই করি আমরা। এখানে কি আছে, এখানে লেফট হ্যান্ড সাইডটা, আচ্ছা এটা সরাসরি করে ফেলি। টেন এ মানে কি সাইন এ ডিভাইড বাই কি হবে, কজ এ ডিভাইড বাই, এখানে 1 তো আছেই, মাইনাস এটা কটে মানে কি তোমার কজ এ ডিভাইড বাই সাইন এ হবে, এটা জানো তোমরা সূত্রগুলো, সাইন এ, হ্যাঁ, তারপরে প্লাস দিবা, আর কটে মানে কি তোমার কজ এ ডিভাইড বাই সাইন এ ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস 10 মানে কি 1 মাইনাস 10 সাইন ডিভাইড বাই কজ এ, ঠিক আছে? সো এবার আমরা নরমালি জাস্ট একটু ক্যালকুলেশন করব, এখানে লসাগু নিয়ে যোগ বিয়োগ করবো আর কি, তাহলে মিলে যাবে, খেয়াল করো এখানে কি আছে, উপরে উপরে সাইন এ ডিভাইড বাই কজ এ, এত চেঞ্জ হইতেছে না। আচ্ছা নিচে এখানে লসাগু হচ্ছে সাইন এ, তো সাইন এ কে যদি আমরা লসাগু হয় তাহলে 1 এর সাথে গুণ হলে সাইন এ হবে, ঠিক আছে? মাইনাস সাইন এ কে দ্বারা সাইন এ কে ভাগ করলে 1 আসবে, 1 এর সাথে কজ গুণ করলে কজ এ হবে, তাহলে এটা কজ এ আসছে, প্লাস 1, আচ্ছা এটা কি আসবে, এটা আসবে এখানে, এই যে খেয়াল করে এখানে উপরে তো কজ এ ডিভাইড বাই সাইন এ আছেই,
আর এখানে লসাগু কত হবে, কজে হবে লসাগু, তাহলে কজে মাইনাস সাইনে হচ্ছে, কজে মাইনাস সাইনে হচ্ছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো আমরা কি করতে পারি এবার। হুম, এবার আচ্ছা একটু এই কাজটা করতে পারি আমরা। এবার দেখো এইটাকে, আচ্ছা একটু পেন কালার চেঞ্জ করি, এটাকে কি এটা দ্বারা ভাগ আছে না, আর এই অংশটাকে এই অংশ দ্বারা ভাগ আছে না, মানে এই যে ভগ্নাংশ দ্বারা। তাহলে কি করবো, জাস্ট এটা লিখবো, লিখে পরে গুণ দিয়ে হচ্ছে এই যে নিচেরটাকে উল্টাই দিলে হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো আমরা বলো, সাদা নেই তাহলে সাইনে ডিভাইডেড বাই কজে, লিখার পরে গুণ দিলে হচ্ছে কি এখানে সাইনে, এই যে সাইনের উপরে চলে যাবে সাইনে, আর এই যে কজে কি আসবে নিচে চলে আসবে, তাই না, এই সাইনে মাইনাস কজে নিচে চলে আসবে, সাইনে মাইনাস কজে, ঠিক আছে। সো প্লাস দিবা, এবার এটা কজে ডিভাইডেড বাই সাইনে লিখবা, গুণ দিয়ে হচ্ছে কজে উপরে চলে যাবে, তাহলে কজে, আর কজে মাইনাস সাইনে নিচে আসবে, কজে মাইনাস সাইনে নিচে চলে আসবে। আচ্ছা এবার কি হচ্ছে দেখো তো, একটু খেয়াল করো তোমরা, একটু খেয়াল করলে হয়ে যাবে। আচ্ছা আমরা যেটা করতে পারি এখানে, এই যে এখানে সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কয়ারে হবে, হ্যাঁ, তাহলে সাইন স্কয়ারে লিখতে পারি। আর নিচে কি আছে, কজে আছে। আচ্ছা নিচে গুলো তো গুণ করি, কজে ইনটু কি হবে, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা এইভাবে এই পাশে লিখলে ভালো হয়, জুম করে ফেললে তাই ভালো হবে। তারপরে কি তোমার এখানে এই অংশটা খেয়াল করো, এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা কি হচ্ছে, এখানে কজে, কজের সাথে কজে গুণ করলে কজ স্কয়ারে হবে, এখানে সাইনে ইনটু এই যে এখানে আমরা ওই যে আমাদের ছিল কি সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, তাহলে যদি সাইনে মাইনাস কজে লিখি তাহলে কি মাইনাস ওয়ান কমন নেওয়া লাগবে না, তো মাইনাস ওয়ান কমন নিলে তো এখানে প্লাসের জায়গায় কি হবে, শুধু মাইনাস হয়ে যাবে, তাইলে কিন্তু আমাদের দুইটা জিনিস মিলে যাচ্ছে, এখানে প্লাসের জায়গায় কি হবে, এটা মাইনাস হয়ে গেলে, যদি আমরা এখানে সাইনে মাইনাস কজে লিখি তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা করি এখানে, হ্যাঁ? তাহলে যেটা হবে এখানে, তাহলে এখানে মাইনাস দিলে উপরে কজ স্কয়ার হচ্ছে, আর নিচে হচ্ছে কি সাইনে ইনটু সাইনে মাইনাস কজে, ঠিক আছে। তাহলে একটু লসাগু নাও তাহলে আমাদের, লসাগু কত এখানে, লসাগু হচ্ছে সাইনে, লেখা কি বাঁকা হয়ে গেছে, আচ্ছা একটু সোজা করি আমরা, লসাগু কত, লসাগু হচ্ছে সাইনে কজে ইনটু সাইনে মাইনাস কজে, ঠিক আছে। আচ্ছা এবার এই লসাগুকে যদি আমরা এইটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের অবশ্যই থাকবে সাইনে থাকবে অবশিষ্ট, তাই না, দেখো চিন্তা করো, এটাকে যদি আমরা এটাতে ভাগ করি সব কাটা যাবে কিন্তু সাইনে থাকবে, তো সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন কিউব এ হবে, সাইন কিউব এ হয়ে যাবে, মাইনাস দাও, দেন এটার সাথে যদি আমরা এটা ভাগ করি এটা দ্বারা তাহলে এখানে কজ অবশ্যই থাকবে, কজ থাকবে, তাহলে কজের সাথে কজ গুণ করলে কজ কিউব এ হয়ে যাবে, কজের সাথে কজ স্কয়ার গুণ করলে কজ কিউব এ হবে। তাহলে এবার খেয়াল করো, এবার জাস্ট আমরা এখানে এই সাইনে মানে এটা কি তোমার এ কিউব মাইনাস বি কিউব মতো হয়েছে না, সাইন কিউব মাইনাস কস কিউব মানে এগুলো তো আমরা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, কি এটা, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে তো এটা এটার মতো হয়েছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করবো এখানে, কি লিখবো আমরা, এই যে এ মাইনাস বি, এই যেখানে এ হচ্ছে সাইন আর বি হচ্ছে কস, ইন্টু এ স্কয়ার প্লাস এ বি, সাইন এ কজে হচ্ছে এ বি, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, ঠিক আছে। আর নিচে কি যেটা আছে এটাই দেখবো, সাইনে কজে ইন্টু সাইনে মাইনাস কজে। আচ্ছা এবার একটু খেয়াল করো তুমি, একটু খেয়াল করো এখানে আমাদের যে এইটা আর এইটা সাইনে মাইনাস কজে যেটা কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে নেক্সট লাইন আমরা কি লিখতে পারি বলতো, নেক্সট লাইনে কি আমরা লিখতে পারি, এই যে এখানে এখানে লিখি আমরা,
থাকতেছে কি এখানে সাইন এ কজ এ, আর উপরে আছে কি সাইন স্কয়ার। আচ্ছা, এই সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার মানে কি তোমার 1 লিখতে পারবে না বলো তো? সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার কি 1 না? তাহলে এই দুটো মিলে হয়ে যাবে 1, আর থাকবে কি সাইন এ কজ এ, সাইন এ কজ এ, ঠিক আছে? তো এবার যেটা করবা একদম ইজি, তাহলে এটাকে লিখে যায় কি 1 বাই সাইন এ কজ এ, প্লাস আর সাইন এ কজ এ ডিভাইড বাই সাইন এ কজ এ, সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। এবার একটু খেয়াল করো আমার কি হচ্ছে এখানে, এখানে একটু খেয়াল করো, এটা এটা মানে কি, তো 1 বাই ধরো কজ এ ইনটু 1 মানে সাইন এ লিখতে পারি, এটাকে ইনটু 1 বাই সাইন এ লিখতে পারতেছি। আর প্লাস এইটাটা কাটা থাকলে কি হবে, 1 হবে। আর এখানে 1 বাই কজ এ মানে কি বলতো, সেকে না, সেকে। আর 1 বাই সাইন মানে কি, কুসেকে, প্লাস 1। একটু দেখো তো এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড কি এটাই ছিল কিনা, একটু খেয়াল করলে আমরা বুঝতে হয়। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কি আমাদের বলতো, এই যে এটাই, সেকে কোসেকে প্লাস 1, ঠিক আছে? এই যে সেকে কোসেকে প্লাস 1 আমরা পাইছি না? তাহলে আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড পাই গেছি আমরা, রাইট হ্যান্ড সাইড। তাহলে কি, সুতরাং কি আমরা বলতে পারি না লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান বলতে পারছি? বা আমরা কি দেখাতে পারছি কিনা বলো, তাহলে কি শর্ট দেখাতে পারছি, দেখানো হলো আর কি। তাহলে এইভাবে করবা। জাস্ট এখানে আমরা কি করছি বলতো, এখানে আমরা জাস্ট কি করছি, এখানে জাস্ট আমরা টেনে এবং যে কোটে এগুলোকে হচ্ছে সাইনে বা কজে বানাইছি, তারপর হচ্ছে যা করা লাগছে ক্যালকুলেশন গুলো করলাম। তো এক পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের ঠিকই মিলে গিয়েছে। তো এইভাবে মিললে এগুলোকে অ্যাজাম্পশন করা হয়। তাহলে নেক্সট মার্কেটে চলো, এটা একদম ইজি। খ নাম্বারটা, হ্যাঁ, এখানে জাস্ট টেন স্কয়ার আছে, তো এখানে জাস্ট কোটেকে 1 বাই টেন স্কয়ার লিখবা, অথবা তুমি এটা করতে পারো যে কোটেকে স্থির রেখে রেখে টেন স্কয়ার রেখে তুমি 1 বাই কোট স্কয়ার লিখতে পারো। তো যেকোনো একটা নিয়ম করলে হইছে। তাহলে আমি জাস্ট কোটেকে ইয়া করি আর কি। তাহলে লেফট হ্যান্ড সাইডে না, তাহলে 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে একে আমি চেঞ্জ করলাম না আর কি, প্লাস এখানে 1 বাই 1 প্লাস কোট স্কয়ার রেখে লিখলাম 1 বাই টেন স্কয়ারে লিখলাম, ঠিক আছে? একে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, তো এটা থেকে এই লাইনটা আসছে। তাহলে এখানে আমার কি হচ্ছে 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে হচ্ছে প্লাস 1 বাই, এখানে লসাগু হচ্ছে টেন স্কয়ারে, তাহলে এখানে টেন স্কয়ারে প্লাস 1 হয়ে যাবে। এখানে 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে প্লাস, এখানে জাস্ট 1 দিয়ে সেটা গুণ দিয়ে জাস্ট উল্টা ফেলে হবে। তাহলে টেন স্কয়ারে ডিভাইড বাই 1 প্লাস টেন স্কয়ার, তাই না? তাহলে গুণ করলে তো এটাই আসে। আচ্ছা, এটা থাকবে হলো। আচ্ছা, তাহলে কি আসবে পরেরটা বলো। তাহলে এখানে 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে আসতেছে প্লাস 1 বাই 1 প্লাস টেন স্কয়ার আসতেছে। আচ্ছা, এখানে টেন স্কয়ার ছিল, টেন স্কয়ারে, তাহলে কি লসাগু তো 1 প্লাস টেন স্কয়ারে না, এটা হচ্ছে লসাগু। তাহলে কি এটাকে ভাগ করলে 1, তো 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস এটা কি টেন স্কয়ারই হচ্ছে। তাহলে আমার উপর নিচে মিলে গেছে, মানে কি যেটা কেটে দিব, কেটে দিলে আমার যেটা আসবে 1 আসবে, নিচে মানে কি উত্তর আসবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের আরএইচএস এর সমান। সো এটা আমরা কি কি করতে পারছি, শর্ট দেখানো হলো আর কি, দেখাতে পারছি। তাহলে আমরা চলো নেক্সট দেখি, 9 নম্বর অঙ্কটা। আচ্ছা, এটা খেয়াল করে একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে। এখানে তোমার কোথায়, হ্যাঁ, কোজে বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কোট এ আছে। আর আনসার আছে কি বলতো, মানে রাইট হ্যান্ড সাইডটা আছে কি সাইন এ প্লাস কোজে। তাইলে একটু খেয়াল করো, আমরা হচ্ছে এখানে টেন গুলোকে চেষ্টা করবো সাইন এ কোজে তে কনভার্ট করে ফেলা। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা ট্রাই করে দেখি হয় কিনা, হ্যাঁ, আশা করি মিলে যাওয়ার কথা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি এটা, তাই না? তো লেফট হ্যান্ড সাইড এটা তুমি লিখবে এই লাইনে, পুরো লাইনটা থেকে শুরু করি আমি। সেখানে কোজে ছিল, আর 1 মাইনাস এখানে কি লিখতে পারবা, টেন মানে কি সাইন এ ডিভাইড বাই হচ্ছে কোজে, সূত্রগুলো লাগতেছে কিন্তু, প্লাস সাইন এ ডিভাইড বাই কি, এখানে 1 মাইনাস কোট এর পরিবর্তে লিখবা cos এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ লিখবা। ওকে, সো দেন হচ্ছে cos এ লিখলাম, নিচে লসাগু হচ্ছে cos এ, তাহলে গুণ করলে cos এ মাইনাস সাইন হয়ে যাবে।
প্লাস সেম, এটা জাস্ট এগুলো তোমরা বুঝো আশা করি, এটাকে আহামরি কঠিন কিছুই না, এগুলো তোমরা জানো, জাস্ট আমি এটাই করলাম আর কি। তাহলে কি হচ্ছে, cos a ইন্টু দিয়ে এইটা উল্টা যাবে তাই না, তাহলে cos a ডিভাইড বাই কি হবে, cos a মাইনাস sin a, এটা একটু আগে মনে হয় সম্ভবত এরকম একটা করাইছিলাম লাগতেছে আমার, প্লাস এটার মধ্যে আনসারটা অনেক পূর্ণ ছিল আর কি, এটা তুমি এখানে কি লিখবা sin a ইন্টু sin a ডিভাইড বাই কি হবে, উল্টে যাবে। আচ্ছা একটু যদি আমি এখানে কাজ করে ফেলতাম তাহলে একটু ভালো হতো। আচ্ছা এটা লিখি, সমস্যা নেই, প্রবলেমে করি, sin a মাইনাস cos a। এবার একটু দেখো, এবার যদি আমরা এখানে এই cos স্কয়ার হয়ে গেছে তো, ডিভাইড বাই কি cos a মাইনাস sin a। আচ্ছা এবার যদি এখানে sin a মাইনাস cos a আছে, যদি আমি এখানে cos a মাইনাস sin a লিখি তাহলে কি এখান থেকে বলতো, এখান থেকে যদি আমরা কি নিতাম, মাইনাস কমন নিতাম, তাহলে তো কি তো cos a মাইনাস sin a হয়ে যেত তাই না। তাহলে একটু লাভ হইতো আর কি, যে এটা আর আমার এটা মিলে যাইতো আর কি, তাহলে আমি এখানে মাইনাস কমন নিলে কি হইতো, এইটাও মাইনাস হয়ে যেত না, জাস্ট এটাই করবো। তাহলে এখানে যদি আমি মাইনাস নেই তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাই না, যদি মাইনাস নেই তাহলে কি এখানে মাইনাস হবে, তো এজন্য হচ্ছে আমরা মাইনাস দিয়ে সেরা এটা লিখবো, সাইন স্কয়ার তো হইছেই, আর এখানে এটা কেটে দিতে ঝামেলা হবে না। এখানে যদি মাইনাস দিই তাহলে জাস্ট এখানে এতটুকু হবে, মাইনাস দিলে জাস্ট সাইনে মাইনাস করার জায়গায় আমরা কজে মাইনাস সাইনে লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি লিখবো, আমরা কজে মাইনাস সাইনে লিখবো, এতটুকুই। তাহলে এবার লসাগু কত, এটাই লসাগু কি আমাদের কজে মাইনাস সাইনে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে বলতো, কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার থাকতেছে, তাহলে কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার মানে কি বলতো, কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ থাকতেছে, এটা ইজি কিন্তু, এই তো মিলে গেছে আমাদের অঙ্ক। তাহলে এবার জাস্ট এটা কি এ স্কয়ার মানে বি স্কয়ার না, তাহলে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মতো, তাহলে কি হবে এই কজ এ প্লাস সাইন এ ইনটু কি হবে কজ এ মাইনাস সাইন এ, আর নিচে তো কজ এ মাইনাস সাইন এ আছেই তাই না। তো এবার হইছেটা কি আমার বলো তো, এবার জাস্ট বলো আমাদের এখানে কি এই যে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ কাটা না থাকবে কি অবশিষ্ট, থাকতেছে আমার অবশিষ্ট তোমার কজ এ প্লাস সাইন থাকতেছে, কজ এ প্লাস সাইন এ থাকতেছে, ঠিক আছে। এবার তো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটা আমাদের কিন্তু ডান পক্ষে ছিল, এই যে কোটে সাইন এ প্লাস কজ এ যে কত, কজ এ প্লাস সাইন এ থেকে কত, তাহলে কি আমরা প্রমাণ করতে পারছি, তাহলে কি প্রুভড, ঠিক আছে, বা দেখাতে বলো দেখানোর লিখবা, সো প্রুভ, ঠিক আছে। সো এটা আমরা পারছি, তাহলে এবার চলো নেক্সট অঙ্ক 10 নাম্বারটা যাই। আচ্ছা এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, দেখতে মনে হইতে পারে একদম ইজি, আসলে এটা এমসিকিউ তে আসার মতো অঙ্ক আর কি। আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমাদের কি আছে, 10 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন, এটা আমাকে দেখাইতে হবে তাই না। আচ্ছা একটু খেয়াল করো আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো এখানে, জাস্ট লেফট হ্যান্ড সাইডটা লিখি কি, 10 এ 1 মাইনাস সাইন স্কয়ার। আচ্ছা আমরা তো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মানে হচ্ছে 1 জানি তাই না, তাহলে কি বলতো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি কজ স্কয়ার না, এটা থেকে বলতে পারি না। তাহলে যেখানে 1 মাইনাস সাইন স্কয়ার আছে সেখানে আমরা 1 কজ স্কয়ার লিখতে পারি, এটা আমাদের ওদিকে আছে। তাহলে জাস্ট এখানে 10 লিখলাম, তারপর ইনটু দাও, এখানে রুট ওভার কি হবে, এটার পরিবর্তে লিখবো আমরা কি, এই যে এটার পরিবর্তে এই যে এই এই মশাইয়ের পরিবর্তে আমরা লিখবো কস স্কয়ার লিখে ফেলবো। তাহলে এখানে কি 10 এ তো আছেই, ইনটু এটা হবে কি রোড স্কয়ার কাটা কজ থাকবে। আচ্ছা এবার একটা কাজ করি, এই 10 এ মানে তো সাইন এ ডিভাইড বাই কজ, তাই না, এই 10 এ মানে কি সাইন এ বাই কজ, ইনটু তো কজে আছেই, তাহলে এই কজে আর কজে কাটা থাকতেছে শুধু সাইনে, তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এই যে সাইনে, তাহলে কি আমরা দেখাতে পারছি, তাহলে আমরা দেখাতে পারছি, ঠিক আছে শর্ট। সো আজকের এই ভিডিওটা এতটুকু থাকুক, নেক্সট ভিডিও গুলোতে হচ্ছে নেক্সট অঙ্কগুলো করাবো। আহ আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। আর এই ভিডিওগুলো হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ড যারা আছে বা যাদেরকে, যারা হচ্ছে অঙ্কগুলো শিখতে আগ্রহী তাদেরকে তুমি, বা যাদের প্রয়োজন তাদেরকে তোমরা শেয়ার করে দিবা, যেন তারা অঙ্কগুলো দেখে বা ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আর যারা এখন আমার রেক্টোবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা ফেসবুক পেজটাকেও ইয়া করো নাই, ফলো দাও নাই, তারা ফলো দিয়ে ফেলো। ফেসবুক পেজের নামও কিন্তু রেক্টোবার, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।